লা তাহজান ইন্নাল্লাহা মানা। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, আরশের মালিক, তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা এই বাংলাদেশের জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আরশের মালিক, তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মানা। আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান, ভয় নাই, জয় করব আমরা ইনশাআল্লাহ। দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। সবাইকে আসসালাম, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম দামি ভোট। শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, টিপটেককে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মজলুম যখন জালিম হয়ে যায়, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন সাবেনকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামব, আবার মাঠে নামব, আবার মাঠে নামব ইনশাআল্লাহ। সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের হাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।